সারা দেশে চলছে ভোটের প্রচারণা। এই নিয়ে আমাদের কথার আজকের পর্ব। দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এটি নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্বে। আপনাদের সঙ্গে আছি আমি ফাতেমা রথি। শুনবো এই বিষয়ে সাধারণ মানুষের মতামতের কথা। অবশ্যই আশাবাদী সুষ্ঠু একটা নির্বাচন হোক। আমরা নতুনদেরকেও স্বাগত জানাই। আমরা দেখি, আমরা তো 53 বছর অনেক কিছু দেখছি, এখন ওদের দ্বারাও দেখি এখন নতুন প্রজন্ম কী ভাবছে। আর আমাদের ভাবনার সাথে ওদের ভাবনা যদি মিলে যায়, অবশ্যই আমরা তাদেরকে সাপোর্ট করব, অবশ্যই তাদেরকে আমরা সামনে আগানোর জন্য। কারণ আমাদের নেতৃত্বের একটা সামনে যারা আসবে ওদেরকে এখনই ভালো নেতৃত্বে যদি করতে পারে, ওরা যদি দিতে পারে, বা আমাদের দেশে যে যেসব সমস্যা আছে এই সমস্যাগুলো যদি ওরা সমাধান করতে পারে, যে চাঁদাবাজি, সন্ত্রাসী, বিভিন্ন ধরনের এগুলো যদি ওরা পজিটিভলি করে নিতে পারে, যেগুলো থাকবে না করবে না, অবশ্যই আমরা ওদেরকে সাপোর্ট করব। আমরা নিজেরা এভাবে গুছিয়ে নিব, এটা আসলে ভাবনার অতীত। তবে আমার মনে হয় নির্বাচন সব কিছুই সুন্দর হওয়ার পসিবিলিটি মোটামুটি এগিয়ে গেছে। আশা করা যায় হবে, যদি আমরা কোনো এই নির্বাচনের কোনো দুর্নীতি কোনো চিন্তা না করি, যদি ভোটের বাক্স ব্যালট পেপার অতীতের মতো চিন্তাই করে অন্য কিছু না করি, তাহলে একটা ভালো দিক আসবে। আর যদি সে আগের মতো আগে ধারায় চলি, তাহলে কিন্তু আমরা পূর্বে ধারায় রয়ে গেলাম, কোনো পরিবর্তন হবে না, এই জাতি আবারও ধ্বংসের মুখে যাবে। আমরা চাই এই দেশটা ভালো থাকুক, সুন্দর থাকুক, আমরা ভোটের সব কিছুকে আমরা সুন্দরভাবে নিব, এটাই চাই আমরা। হালকা শীতের মধ্যে যে ভোটের প্রচার অভিযান যেভাবে চলতেছে, খুবই সুন্দর লাগতেছে। আমার কাছে এমন লাগতেছে ঈদ উৎসব যে একটা আসে না, ঈদের চাঁদ রাত বা ঈদ, এই ধরনের একটা উৎসব ভাব দেশের মধ্যে। তে সুন্দরভাবে একটা সুন্দর নির্বাচন হোক, এটা আমরা জাতি হিসাবে প্রত্যাশা। এই দীর্ঘ প্রায় 17 বছর পরে আমরা একটা সুন্দর নির্বাচন দেখতে চাই। এই নির্বাচনটা যাতে একটা আগামীর জন্য মডেল হয়ে দাঁড়ায়। নির্বাচন বাংলাদেশে কেমন হয়, এটিকে ফেয়ার আনফেয়ার, এবং সামনে নির্বাচন কতটা ফেয়ার হবে সেটা আমাদের জাস্টিফাই করতে হবে। আর আমি মনে করি যে যিনি নির্বাচন দাঁড়াবেন তার কম্পিটেন্সি কেমন, সে কত কোয়ালিফাইড, সে কালচার এডুকেটেড। তো আমাদের ইয়ং জেনারেশন যারা আছেন, তাদের ফিলিংসটা কেমন, তারা নির্বাচন নিয়ে তাদের মনোভাবটা কেমন, সেটাও আমাদের জানতে হবে। আসলে আমরা সামনে কীরকম দেশ চাই, কীরকম বাংলাদেশ চাই, আমাদের সমাজ কেমন হবে, দেশের পলিটিক্স কেমন হবে, আগামী 25 বছর 50 ইয়ার্স বাংলাদেশ কোন দিকে যাবে, সেটা যে আমরা এখন থেকে আমরা ডিটারমাইন না করতে পারি, তাহলে কিন্তু আমাদের ফিউচার আমাদের অন্ধকারে থেকে যাবে। নির্বাচনটা বড় কথা না, নির্বাচনে কারা ক্ষমতা আসবে, তারা কীভাবে দেশ ডেভেলপ করবে সেটা দেখতে হবে। সাধারণ নাগরিকের ভোটাধিকার আছে, তারা বেছে নেবে কাকে ভোট দেবে, তার আগে তারা সিদ্ধান্ত নেবে হ্যাঁ কি না। এটা একটা গুরুত্বপূর্ণ। বাংলাদেশে প্রথম এই সরকারের বৈধতা কিংবা এই সরকারের গ্রহণযোগ্যতা, আইনি ভিত্তি, এটা কেউ গ্রহণ করলে হ্যাঁ বলতে পারে, আর গ্রহণ করলে না বলারও সুযোগ আছে। প্রশ্ন হলো, আমরা মাঠে যখন চাকরি করেছি দেখেছি যে সবসময় সব নির্বাচন সঠিকভাবে হয় নাই। আমরা কর্মকর্তারা থাকার পরও বিভিন্নভাবে বায়াস্ট করা হয়েছে, বিভিন্নভাবে আক্রমণ করা হয়েছে। এই বিষয়গুলোকে এই সরকার সামরিক বাহিনীর সহায়তা নিয়ে, পুলিশের সহায়তা নিয়ে কীভাবে কমিয়ে এনে মানুষের গ্রহণযোগ্যতা বাড়াতে পারে। দেশ বলেন বিদেশ বলেন সবাই ভোট দিতে চায়, তাদের অধিকার প্রয়োগ করতে চায়। কিন্তু আপনি যখন প্রার্থী প্লেস করলেন দুর্নীতিবাজ, ঋণ খেলাপি, সেক্ষেত্রে আমরা ক্ষুব্ধ, আমরা সাধারণ জনগণ হিসেবে ক্ষুব্ধ। আমরা চাই না কোনো পার্টি, কোনো দলই চাই না এরকম কোনো প্রার্থীকে জনগণের সামনে প্লেস করুক যারা প্রকৃতপক্ষেই ঋণ খেলাপি। আমরা এই জিনিসটা এখনও রিকোয়েস্ট করব সকল দলের প্রতি, যারা এরকম ঋণ খেলাপি আছেন এবং সন্ত্রাস, চাঁদাবাজের সাথে যারা জড়িত, তারা প্রত্যাখ্যান করবে। এর মাঝে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন জাতিকে উপহার দেবে ইনশাল্লাহ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইতিমধ্যেই কিন্তু প্রতীক বরাদ্দ হয়ে গেছে। লক্ষ্মীপুরের 4টি উপজেলায় 29 জন প্রার্থী প্রতীক বরাদ্দ পেয়েছেন এবং তারা গত 6-7 দিন যাবৎ কিন্তু প্রচার প্রচারণা চালাচ্ছেন। এই বিষয়টি নিয়ে লক্ষ্মীপুরের মানুষ কি ভাবছে আমরা আজকে জানবো এই অনুষ্ঠানে। আগামী লক্ষ্মীপুর সদর 3 আসনে আমরা তরুণ প্রজন্মের যারা ভোটার আছি, আমরা চাই একজন সৎ ব্যক্তিকে এই লক্ষ্মীপুর সদর 3 আসনে এমপি হিসেবে। আর তরুণ প্রজন্মের প্রত্যাশা হচ্ছে যারা তরুণদেরকে নিয়ে কাজ করবে এবং এই যে তরুণদের যত আশা প্রত্যাশা আছে, সংসদে গিয়ে আমাদের সেই তরুণ প্রজন্মের পক্ষে কথা বলবে, এরকম তরুণ একজন নেতৃত্ব আমরা দেখতে চাই।
আশা করি আমাদের লক্ষ্মীপুরে তরুণ প্রজন্ম যে ভোটাররা আছে তারা একজন যোগ্য ব্যক্তিকেই সিলেক্ট করবে, এটাই আমাদের তরুণ প্রজন্মের প্রত্যাশা। লক্ষ্মীপুর একটা সন্ত্রাস কবলিত এলাকা। এখানে প্রতিনিয়ত খুন খারাপি হচ্ছে, বিভিন্ন অপরাধ সংগঠিত হচ্ছে। এখানে প্রতিনিয়তই অস্ত্র উদ্ধার, মার্ডার 2 দিন বাদে এগুলো হতে যাচ্ছে। আমরা চাই আগামী দিনে যে প্রার্থী সন্ত্রাস দমনে ভূমিকা রাখবে, আমরা সেই প্রার্থীকে বেছে নেব। আমরা আগামী নির্বাচন এমন একজন লোককে চাই যিনি গণমানুষের সাথে সম্পৃক্ত থাকবে এবং আমাদের উন্নয়ন ঘটাবে, এমন একজন লোক আমরা সংসদে নির্বাচন দেখতে চাই। বর্তমানে আমাদের লক্ষ্মীপুরে মাদক খুবই ছড়িয়ে ছিটিয়ে আছে, আর এই মাদকের বিরুদ্ধে লড়তে হলে আমাদের অবশ্যই এমন একজন প্রার্থী দরকার যে মাদকের বিরুদ্ধে খুবই শক্তভাবে দাঁড়াবে এবং কি আমাদের লক্ষ্মীপুরের সংস্কার নিয়ে কাজ করবে। তাই প্রার্থীদেরকে অবশ্যই শিক্ষা, সংস্কার, মাদক এগুলো নিয়ে কাজ করতে হবে। দর্শক, নীলফামারী থেকে স্বাগত জানাচ্ছি আমি মিল্লাদুর রহমান মামুন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সারা দেশে চলছে প্রচারণা। দর্শক, আজকের আমাদের কথায় জেনে নেওয়া যাক এই প্রচারণা নিয়ে কি ভাবছেন নীলফামারীর সাধারণ মানুষ। অনেকদিন পরে দেখছি যে ভোটাররা একটা উৎসবের মধ্যে অবস্থান করতেছে এবং যারা প্রতিদ্বন্দ্বিতা করতেছে তারাও ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছে। আর আমাদের নীলফামারীতে বেশ কয়েকজন প্রার্থী আছে, কেউ স্বতন্ত্র থেকে দাঁড়াইছে, কেউ আবার রাজনৈতিক দল থেকে দাঁড়াইছে। তবে রাজনৈতিক দলের প্রার্থীগুলোই মোটামুটি মজবুত অবস্থানে আছে, স্বতন্ত্রদের তেমন কোনো উচ্ছ্বাস দেখা যাচ্ছে না। আসলে দীর্ঘদিন পর ভোটের যে একটা পরিবেশ তৈরি হয়েছে, একটা উৎসবমুখর পরিবেশ কিন্তু আমাদের এলাকায় বিরাজ করতেছে। যেমন প্রার্থীরা কিন্তু এবার পোস্টার না থাকায় দাঁড়ে যাচ্ছে, ডোর টু মানে একদম সাধারণ ভোটারের বাড়িতেই কিন্তু তারা যাচ্ছে। তো এইটাই কিন্তু দেখা যাচ্ছে যে অন্যরকম একটা আমেজ তৈরি করেছে। আর আমাদের এই নীলফামারীতে কিন্তু এখন পর্যন্ত নির্বাচনী যে সহিংসতা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি, এটা এখনও আমাদের এলাকায় দেখা যায়নি। আমরা প্রত্যাশা করতেছি যে ভোটের দিন পর্যন্ত এই সুস্থ যে পরিবেশ সেটি কিন্তু বজায় থাকবে। এবার দেখতেছিলাম যে খুব একটা উৎসবমুখর পরিবেশে আমাদের নির্বাচনে যারা প্রার্থী হয়েছে, আমাদের নীলফামারীতে টোটাল 27 জন প্রার্থী আছে। এরা আমাদের একটা উৎসবমুখর পরিবেশে আমাদের দোরগোড়ায় পৌঁছতেছে। এখন যেমন যাচ্ছে তার পরবর্তী সেই পর্যায়ে যায় না। যদি এরকম করে কেউ এটা ধারাবাহিকতা বজায় রাখতো তাহলে নীলফামারীর জন্য একটা খুব ভালো হতো। আর এবারের নির্বাচনটা আমাদের এই এলাকায় খুবই উৎসবমুখর, যেটাকে বলে শেষ করা যাবে না। মা, বোন, ভাই, ছোট যারা আছে সবার কাছেই পৌঁছতেছে, প্রতিটা প্রার্থী পৌঁছতেছে। আশা করি অন্যান্য বছরের চেয়ে খুব ভালো একটা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে বলে আমি মনে করি সাধারণ মানুষ হিসেবে। এতক্ষণ শুনছিলাম সাধারণ মানুষের চিন্তাভাবনার কথা। সেই সঙ্গে শেষ হয়ে গেল আমাদের কথার আজকের আয়োজন। বিদায় নিচ্ছি আমি ফাতেমা রথি। আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো জায়গায়। সেই সঙ্গে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ রাখবেন এটিএন নিউজের পর্দায়।